ইতালিয়ান ভাষা কি আসলেই অনেক কঠিন? আমরা ইতালিয়ান ভাষা কিভাবে খুব সহজে শিখতে পারি, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, প্লাস যারা ইটালিতে আছেন তাদের জন্য, কারণ বাংলাদেশ থেকে যারা যারা চিন্তা করতেছেন অলরেডি যে ইটালিতে যাবেন বা ইটালিতে আসবেন, শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো সবসময়ের মতো গাইস আসি আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। তো ইতালিয়ান ভাষা কিরকম সহজ এবং কিরকম কঠিন আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো শুরু করি। যেমন আমরা বলতে চাই যে আমি ওখানে যাব, তো এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? এখানে আমরা ইউজ করতে পারি ইও ভাদো লা, মানে হচ্ছে যে আমি যাব হবে ইও ভাদো, আর ওখানে জিনিসটা হবে লা বা লি, ইও ভাদো লি, লি লা। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন যে ইও ভাদো লি অথবা হবে লা। ঠিক আছে, আর যদি বলতে চান যে তুমি এখানে আসো, এখানে আসো, আপনি এভাবে বলতে পারেন ভিয়েনি কুই, ভিয়েনি কুই। এর মানে হচ্ছে ভিয়েনি মানে আসো এখানে, আসো এখানে। আর যদি আপনি বলতে চান যে আপনি এক জায়গায় আছেন, ওখানে বলতেছেন যে তুমি ওইখানে যাও, মানে এইখানে আসার কথা বলতেছেন, সেটা আপনি বলতে পারেন যে তু ভাই লি, তু ভাই লি। ঠিক আছে, এভাবে আপনি ইউজ করতে পারেন। এখন আমরা ওখানে যাব, এটা কিভাবে আমরা ইউজ করব সেটা আপনারা এভাবে ইউজ করতে পারেন, noi andiamo là, noi andiamo là, voi aspettate qui। এর মানে হচ্ছে আমরা ওখানে যাব, তোমরা এখানে ওয়েট করো। এটা আপনারা এভাবে ইউজ করবেন, voi aspettate qui। এর মানে হচ্ছে তোমরা এখানে ওয়েট করো। ওয়েট মানে হচ্ছে aspettate, মানে এটা আপনি যদি একসাথে অনেকজনকে বলতে চান সেখানে আপনি আসপেত্তাতে ইউজ করবেন, আর যদি একজনকে বলতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন যে তু আসপেত্তি কুই। আর বই আসপেত্তাতে কুই এর মানে হচ্ছে তোমরা এখানে ওয়েট করো। নই আন্দিয়ামোল্লা, আমরা ওখানে যাব, তোমরা এখানে ওয়েট করো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর আপনারা এভাবে ইউজ করতে পারেন যে voglio mangiare la pizza। এর মানে হচ্ছে আমি পিৎজা খেতে চাই। আপনি এভাবে বলতে পারেন যে voglio mangiare la pizza, voglio mangiare la pizza, বা বলতে পারেন যে vorrei mangiare la pizza। এটা vorrei মানে হচ্ছে আপনি ফিউচার, আর আপনি যদি voglio বলতে চান, voglio মানে এখন বর্তমানে আপনি খেতে চান, একটা পিৎজা খেতে চান আপনি, তো পিৎজাকে বলতে হবে voglio mangiare la pizza। বা vorrei যদি আপনি খেতে চান ভবিষ্যতে, মানে ভবিষ্যতে বলতে কি, মানে ধরেন আপনি বিকালে খাবেন, তখন বলতে চান যে vorrei mangiare una pizza। বা এভাবে বলতে পারেন যে voglio mangiare la pizza ora, এভাবে বলতে পারেন। তারপর এভাবে বলতে পারেন যে voglio andare a casa subito, voglio andare a casa subito। এর মানে হচ্ছে আমি এখন তাড়াতাড়ি বাসায় যেতে চাই। subito মানে হচ্ছে তাড়াতাড়ি, voglio andare a casa subito, subito মানে হচ্ছে তাড়াতাড়ি বা এখন। বা বলতে পারেন এভাবে যে vorrei andare a casa alle 4, vorrei andare a casa alle 4, মানে আমি বিকাল 4টার দিকে বা রাত 4টার দিকে আমি বাসায় যেতে চাই। এভাবে আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের কিছু একটা বুঝাইতে পারছি। তারপর যদি আপনারা বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য রিপ্লাই ভিডিও বানাবো। তো ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিবেন। সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। তো নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগসকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিও দেখা হবে। এই পর্যন্ত সবার সুস্থ কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।